শোক আসবে। হ্যাঁ, আপনার সময় ভাবতেছেন যে তারেক রহমান শোক আসবে। হ্যাঁ, আসবে, আসুক, সমস্যা নেই। যখন তিনি শোক আসবেন তখন তিনি নিরাপত্তা নেই, তখন তো আমাদের সমস্যা নেই। আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে আপনি বিশেষ একটা দলকে এইভাবে যে সার্চ করতেছেন এবং নির্বাচন কমিশন যেভাবে তাদের পক্ষে কথা বলতেছে, তাদের পক্ষে যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে, সেগুলো আপনারা ইতিমধ্যে সকলে অবগত আছেন এবং দেখতে পাচ্ছেন। আমরা একটা জিনিস বলি, আমরা একটা জিনিস আশঙ্কা করতেছি যে আওয়ামী লীগের মতো যেন নির্বাচনটা না হয়। আমরা বিগত 17 বছর পর একটা সুস্থ নির্বাচন পেতে যাচ্ছি, কিন্তু এইখানেও আমাদের সংশয় যে আওয়ামী লীগের মতো যেন নির্বাচনটা না হয়। কেন বলতেছি? ডিসিগুলা দেখবেন, ডিসিগুলা দুই দলে বিভক্ত হয়ে গেছে। এক অংশ ঠিক আছে আমাদের পক্ষে, এক অংশ কিন্তু বিএনপির পক্ষে। যেই জেলার ডিসি বা যেই জেলার প্রশাসন ওই দলের পক্ষে দেখবেন, সেই জেলায় ম্যাক্সিমাম ছাড় পাবে। এবং আমি আরেকটা যে আমরা কেন আমি না আমরা একটা যে আশঙ্কা করতেছি, ভোট কেন্দ্রগুলো এবার দখল হতে পারে। দেখবেন শেষ মুহূর্তে এসে যখন নির্বাচনের ফল তারা বুঝতে পারছে অন্যদিকে যাচ্ছে, তখন তারা ভোট কেন্দ্র দখল করে ভোটে মারামারি লাগাইতেও পারে। হাদি ভাই একটা বারবার বলছে যে আপনার নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনার প্রশাসন ঠিক করে, প্রশাসন সংস্কার করে। এক্ষেত্রে আমি বলতে চাই আজকের এই পরিস্থিতি, বিগত 1.5 বছরে চট্টগ্রামে আমি একটা নিউজ দেখলাম 238 জন খুন হয়েছে। চট্টগ্রামে একটা নিউজ দেখলাম, ডিবিসি টিভির নিউজে দেখলাম 238 জন খুন হয়েছে চট্টগ্রামে। এতগুলো মানুষ যে হত্যা হয়েছে, তাহলে হাসিনা আর ইন্টেমের মধ্যে পার্থক্য কি? তাহলে তো হাসিনা ভালো ছিল, জুলাই গণপতি হাসিনা ডেরাতে, তাহলে আপনি সমীকরণ মিলান তো আপনার কতগুলো খুন করছেন আপনারা। এই এতগুলো খুন, এই খুনগুলার প্রত্যেকটারে দায় ইন্টেনকে নিতে হবে। কেন বলছি ইন্টেনকে নিতে হবে? দল নিবে, পাশাপাশি ইন্টেনকেও নিতে হবে। কারণটা হচ্ছে এইখানে কিন্তু এরা জামাত সরকার না বিএনপি সরকার, সরকার কিন্তু ইন্টারিম। যারা হত্যা করছে তাদের হাত ভাঙে দেন, যারা হচ্ছে মানুষকে চাঁদা চাচ্ছে তাদের হাত ভাঙে দেন, তাদেরকে জেলে ভরেন। আপনি তাদেরকে জেলে ভরতে টাকার বিনিময়ে তাকে জামিন দিচ্ছেন। এগুলো তো প্রশাসনের আচরণ হতে পারে না। আপনার প্রশাসন এখনো যদি দলের পক্ষপাতিত্ব করে, জামাত বিএনপি এনসিপি যদি কারণ এরকম যদি পক্ষপাতিত্ব করতেই থাকে, তাহলে কিন্তু আমরা আসন্ন নির্বাচনে আমাদের নিরাপত্তা তো দূরের কথা, আমরা আমাদের যে সুস্থ নির্বাচন, আমি আবারও সংশয় করতেছি আমরা যে ভোটটা দিব, ভোটটা যে যাবে কোথায় সেটা আমরা নিশ্চিত না। আর নারীদের ক্ষেত্রে বলি, একটা মা একটা বোন যখন ভোট কেন্দ্রে যাবে, তখন তার নিরাপত্তাটা কি হবে? সরকারকে এই বিষয়ে সুস্থ কোনো গাইডলাইন আমাদেরকে দিয়েছে? একটা মেয়ে ভোট কেন্দ্রে গিয়েছে, সে ভোট কেন্দ্রে স্বাচ্ছন্দ্য মধ্যে নিজের ভোট দিয়ে বাসায় ফিরে আসবে। বাসায় ফিরে আসার পর তার উপর যে হামলা হবে না, এর নিশ্চয়তা কি প্রশাসন দিতে পারবে আসন্ন নির্বাচনে? বিগত আওয়ামী লীগের আমলে একটা ঘটনা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন। বিএনপিকে একটা নারী ভোট দেওয়ার কারণে তাকে গণধর্ষণ করা হয়েছে। আমরা সংশয় করতেছি আসন্ন নির্বাচনে এমন কোনো ঘটনা যেন না ঘটে। সেজন্য আমরা ইন্টারিমকে বলতে চাই, আগে নারীদের নিরাপত্তা, বোনেদের নিরাপত্তা নিশ্চিত করে তারপর আপনার নির্বাচনটাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করেন, তাহলে দেখবেন নারীরা ওই ভোট কেন্দ্রে যাবে। আর যদি আপনারা এই নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, বাংলাদেশে কিন্তু 16 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ কিন্তু রাজনীতি করে না। আমাদের প্রয়োজন 7-8 কোটি মানুষের ভোট ওই ভোট কেন্দ্রে। তারা ভোট কেন্দ্রে যাবে কখন? যখন আপনি সুষ্ঠু নিরাপত্তা দিতে পারবেন, যখন আপনি সুনিশ্চিতভাবে বলবেন যে হ্যাঁ ভোট কেন্দ্র নিরাপদ আছে। আপনাদের যদি কেউ হামলা করে থ্রেট দেয়, তাহলে হচ্ছে আমরা আপনাদের পাশে, তখন তারা ওই ভোট কেন্দ্রে যাবে। আপনারা যদি এই যে নাটকগুলো করে তাদেরকে ভোট কেন্দ্রে